ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু সহজ উপায়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এটা ছিল গতকালকের ভিডিও, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি। ঘরবাড়িটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমাদের ঘরবাড়ি সবসময় পরিপাটি ও ঝকঝকে থাকুক। কিন্তু সকালে ছেলের স্কুল, টিফিন, বাসন মাজা, রান্না করা, ঝাড় দেওয়া এই সমস্ত করার পর না দেখি ঘরটা নিজের মতো করে একটা আকৃতি নিয়ে নিয়েছে। স্পেশালি আমরা যারা হাউস ওয়াইফ আছি না, যাদেরকে ঘর সংসারের সমস্ত কাজগুলো আর কি একা হাতেই সামলাতে হয়, ঘরের সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার ঘর বাড়ি একদম টিপটপ পরিষ্কার ঝকঝকে পরিপাটি রাখাটা কিন্তু অনেকটাই কষ্টের। তবে একটা কথা কি জানতো, আমরা যে ভাবি ঘর পরিষ্কার রাখতে গেলে অনেক সময় অনেক এনার্জি লাগে, তা কিন্তু নয়। আজকের আকাশটা দেখো, আজকের আকাশটা বেশ কিন্তু ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। আর এই শীতের শেষের দিকে না, এই যখন একটু হালকা হালকা গরম পড়বে তখন এই সকালটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকটা কেমন সুন্দর একটা পরিবেশ, আর ঝলমল করে রোদ উঠবে, এই পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চলো, ওপর থেকে কিন্তু স্নান ছেড়ে একদম জামা কাপড় মেলে দিয়ে তারপর নিচে চলে এসেছি। সকালের যে জামা কাপড়গুলো হয় সকালে একদম মেশিনে আগেই কাচতে দেওয়া থাকে, তো সেগুলো মেলে দিয়ে একদম ওপরের কাজ ছেড়ে চলে এসেছি নিচে। এবার নিচে এসে নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার যাব হচ্ছে রান্নাঘরে, কারণ 2 কাপ চা বানাতে হবে। বাপি, তোমাদের দাদাভাই, এদের দুজনের জন্যই হচ্ছে 2 কাপ চা বানাবো। আর এটা হচ্ছে প্রতিদিনকার রুটিন বলতে পারো। সকালে উঠেই তো চা খাওয়া হয়, সেজন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি এখন। চলো, এদিকে চা আমার বানানো হয়ে গেছে, আর ওদের 2 কাপ আর কি চা আমি নিয়ে নিচ্ছি। বাপির 1 কাপ, আর 1 কাপ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর ঘরদোর পরিষ্কার রাখতে গেলে কি বলতো, পরিশ্রম আর এনার্জি তো হবেই, লাগবেই। তার সঙ্গে কিন্তু কিছু যদি আমরা বুদ্ধি খাটিয়ে করতে পারি, টুকটাক জিনিস ফলো করলে কিন্তু ঘরদোর একদম ঝকঝকে থাকে। সকালে উঠেই যদি আমরা দেখি যে আমাদের রান্নাঘরটা বেশ ভালোভাবে ক্লিন আছে, রুমটাও বেশ ভালোভাবে ক্লিন করা আছে, তাহলে কিন্তু আমাদের মন মাইন্ড কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। ওদিকে কিন্তু আজকে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি আমি, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। আর আজকে এক্সট্রা করে আর রুটি বানাইনি। প্রত্যেকদিন তো প্রায় রুটিই খাওয়া হয়, সেজন্য আজকে ভাবলাম যে মুড়ি তরকারি খাবো, সেজন্য মুড়ি খেয়ে নিয়েছি আর ওদেরকেও দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে গ্যাসটা আর বন্ধ করবো না, এদিকে টুকটুক করে রান্নাটাও হতে থাকবে, আর ওদিকে আমার সমস্ত যেগুলো কাজকর্মগুলো আছে বাইরে, সেগুলো কিন্তু হয়ে যাবে। সেজন্য আর গ্যাসটা বন্ধ করলাম না। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আজকে একটা ঝোলের তরকারি বানাবো, সেজন্য ঝোলটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে ভাতের জন্য আর কি হাঁড়িটা জলটাও বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখছি যে ফুটে গেছে, তো এদিকে চালটাও ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ওইদিকে ততক্ষণ ভাত আর তরকারিটাও হতে থাকবে, আর আমি আর কি রুমে যাব। এখনো বিছানাগুলো কিন্তু তোলা হয়নি, তোমার দাদাভাই চলে গেছে। বাট সবসময় তো আর সকালেই একদম তুলে নিচ্ছে এরকম হয় না, ও যতক্ষণ থাকে ততক্ষণ আমি তুলতে পারি না। তো তারপর এদিকে ভাবলাম যে দেরি হয়ে যাবে, সেজন্য এদিকে রান্নাটা বসিয়ে হচ্ছে গিয়ে এসছি রুমে। জানো তো, বিছানাটা এলোমেলো হয়ে থাকলে একদম কিন্তু ভালো লাগে না। যখন দেখবে ঘরটা আমাদের পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন দেখবে আমাদের নিজের মনটাও শান্ত আর একটা পজিটিভিটি ফিল করে। আমি তো এরকম ফিল অবশ্যই করি। তোমরা কি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কন্টিনিউ করছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে যায়, তাহলে করে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গোছানো হয়ে গেছে। এবার আবারও যাব হচ্ছে রান্নার দিকে, কারণ ওদিকে তো রান্নাটা বসিয়েই এসেছি।
এদিকে দেখো এসে হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে ঝোলের তরকারি বানাবো, সেজন্য আদা, জিরে, ধনে বাটা আর অল্প একটু রসুন বাটাও আমি দিয়েছি, আর তার সঙ্গে লঙ্কা বাটা। এই দিয়ে হচ্ছে একটা মাছের ঝোল, মানে বেগুন, আলু আর তার সঙ্গে পেঁপে আর ডাঁটা দিয়ে একটা ঝোল। আর এদিকে ভাতটাও দেখো, ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে না এই ছোট মোরলা মাছগুলো হচ্ছে রান্না করব। এগুলো হচ্ছে গাঙের মোরলা মাছ। এগুলো খেতে তোমার দাদাভাই ভীষণ পছন্দ করে। আর আজকের মাছটা দেখছি একটু বেশ ফ্রেশ ছিল, বেশ ভালোই। আর ওদিকে হচ্ছে ঝোলের তরকারি তো হয়েছে, এদিকে হচ্ছে একটা বাঁধাকপির তরকারি হবে। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানাবো আর কি। সেজন্য বাঁধাকপিগুলো ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছে আর কি। আর নিজেকে পজিটিভ রাখতে না আমি প্রথমেই সকালে উঠে যে কাজটা করি সেটা হচ্ছে যে আম সকালে উঠে স্নান সেরে আমি আগে পুজোটা দিয়ে নিই। কারণ পুজোটা দিয়ে নিলে না আমার মনটা একটা মানে ভীষণ শান্তি অনুভব করি, আমি পজিটিভ এনার্জি পাই। সেজন্য আমি আগে পুজোটা করি। তারপর চেষ্টা করি ঘর-দোরগুলো আর কি গুছিয়ে নেবার। আমাদের চারিপাশটা দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু আমরা পজিটিভ এনার্জি পাবো। আর কাজেও কিন্তু এনার্জি আসে। ভালোও লাগে কাজ করতে। তো সেজন্য আমি আগে পুজোটা সেরে ওই সমস্ত কাজগুলো যেগুলো থাকে আর কি করি। তবে প্রত্যেকদিন আমি রাস্টিং এর কাজ করে উঠতে পারি না, হয় না। সেজন্য করি না। বাট টুকটাক চেষ্টা করি যে ডাস্টিং এর কাজ রাখার। বাট এত বেশি আমার রান্নার চাপটা থাকে আর তার সঙ্গে তো বাবু তো আছেই। তো সেজন্য আর কি প্রত্যেকদিন হয়ে ওঠে না। তো ওদিকে রান্নাটা হচ্ছিল, রান্নাটা হতে, হতে এদিকে দেখো বাসন যে কটা হয়েছিল আর কি সেগুলো বাসনগুলো আমি ধুয়ে নিলাম। কারণ অনেক জমিয়ে রাখি না আমি। অল্প, অল্প হলে অল্প, অল্প মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। তাতে করে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায়। কাজটা অনেকটা সুবিধে হয়। একসঙ্গে অনেক বাসন পড়লে দেখবে অনেকটা সময় লাগে। আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই আরকি, টুকটুক করে এদিকে বাসনগুলোও ধুয়ে নিই। আর এদিকে দেখো আমার রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওই শুধুমাত্র অল্প একটু শামুক ছিল আগের দিনকার ফ্রিজে। তো সেটাই হচ্ছে কি রান্নাটা হচ্ছে এখন। তো ওটা হয়ে গেলে বাকি সমস্ত রান্নাগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে গ্যাসের জায়গাটা এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অল্প, অল্প করে চেষ্টা করি প্রত্যেকদিন পরিষ্কার করে নেওয়ার। তারপরেও কিন্তু যেহেতু রান্না হয় সামনে, গ্যাসের সামনে, ওখানে প্রচণ্ড নোংরা হয়, তেলের ছিটে পড়ে ছোট, ছোট ফোঁটা। তো সেগুলো তো ডিপ ক্লিন করতেই হয়। তো ডিপ ক্লিন ছাড়াও কিন্তু প্রত্যেকদিন চেষ্টা করি অল্প, অল্প করে নেওয়ার। তো ওদিকে রান্না কমপ্লিট সমস্ত কিছু। আর হচ্ছে গিয়ে তোমার দাদাভাই এখনো পর্যন্ত আসেনি। সেজন্য ভাবলাম যে ওদিকের তো কাজকর্ম শেষ। এদিকে দেখো মা এখানটা বসে তো সেজন্য আর কি চাদরটা আজকে গোছানো হয়নি সোফাটা। সেজন্য ভাবলাম যে এদিকের কাজটাও গুছিয়ে নিই। তো ওদিকে সোফাটা গুছিয়ে যে ঝাড় দিয়ে নিচ্ছি পুরো বাড়ি। তো ঝাড় দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে মুছবো। আর ওদিকে কিন্তু বলতে, বলতে তোমাদের দাদাভাইও চলে এসেছে। ও স্নান করতে গেছে। প্রথমে বাপির খাবারটা দিয়ে আসে। তারপর হচ্ছে গিয়ে স্নান করতে যায়। আর আমি কিন্তু বাপির খাবারটা অলরেডি বেড়ে দিয়েছি। ও আর কি বাপির খাবারটা দিতে গেছে। ও আসলে তারপর হচ্ছে গিয়ে ও স্নান সেরে আবার ও খেতে বসবে আর কি। ততক্ষণে আমার এদিকে কিন্তু ঝাঁট দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো বলতে, বলতে কিন্তু ও চলে এসেছিল। এদিকে কিন্তু ওকেও ভাত রেডি করে দিয়েছি। ও এখন খেতে বসে গেছে। তো খেতে বসে গেছে, আমি ওদের খাবারটাও কিন্তু রেডি করে দিয়েছি যে খাবারটা নিয়ে যাবে আর কি ওরা। তো সেটাও রেডি করে দিয়ে আমি ঘরবাড়িগুলো একটু মুছে নিচ্ছিলাম। তো ঘরবাড়িটা মুছে নিয়ে ভাবলাম এই যে খাবারটা রেডি করা ছিল, ও হচ্ছে এখন বেরোবে। তো স্কুটিতে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল যেগুলো আমাকে ও দেয়নি। সেগুলো হচ্ছে এখন দিচ্ছিল। মনে এসছে ওর যে মানে স্কুটিতে কিছু জিনিস নিয়ে এসছে, বাবুর দুধ ছিল। তো সেটা এখন বের করে দিচ্ছে আর ও এখন বেরোবে আর কি। চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিন, টাটা।